করছো? এই যে আমরা কেটে নিয়েছি অর্ধেক করে, সেটা একটু করে থেতো করে নিচ্ছি। এইটা কি ইনস্ট্রুমেন্ট তোমার? হামানদিস্তা কই? হামানদিস্তারই, এটাও খুব সুবিধা হয় আমার। আমি এই যে আমড়াগুলোকে একটু করে থেতো করে নিচ্ছি। সবকটা আমরাই থেতো করবা? হ্যাঁ, এখানে যে কটা দেবো আমি 5-6টাই দেবো। প্রথমে এই যে আমড়াগুলোর পেছন দিকটা এইভাবে বোটার দিকটাকে বাদ দিয়ে এইভাবে কেটে নিচ্ছি, যেহেতু এখন খুবই কচি আমরা, আর একটু করে এইভাবে থেতো থেতো করে নিচ্ছি। এই 5-6টা মতন দেবো, বেশি দেবো না। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কিছুটা কলাই ডালের বড়ি খুব লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার রুই মাছের ওপরে ভালো করে লবণ, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এদিকে কড়াইতে আরেকটু সর্ষের তেল গরম করে এবার মাছগুলি দিয়ে দিচ্ছি। একদিক হয়ে গেছে, অপর পিঠটা উল্টে নিচ্ছি। এরকম ভাবে উল্টে পাল্টে মাছগুলিকে ভেজে একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই তেলে চেরা কাঁচা লঙ্কা, কালো জিরে আর অল্প একটু মেথি ফোড়ন দিয়ে ফোড়নটাকে অল্প একটু সময় ভেজে নিয়ে থেতো করে রাখা আমড়াগুলি দিয়ে অল্প একটু ভেজে নিচ্ছি। অল্প একটু ভেজে নিয়েছি। এই সময় দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বেটে রেখেছিলাম সেটা। সর্ষে সবসময় আধা ঘন্টা আগে বেটে রাখবেন, তাহলে তেতো হবে না। সর্ষেটা দিয়ে অল্প একটু নেড়ে নিয়ে প্রয়োজন মতন লবণ, হলুদ দিয়ে আর একটু কষিয়ে নিলাম। এইবার সর্ষের বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল। জলটা একটু বেশি দিতে হবে, যেহেতু বড়ি দেবো, জল অনেকটা শোক করে নেবে। ভালো করে নেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। প্রায় 5-6 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, যেহেতু আমরা দিয়েছি তাহলে না টকটা ব্যালেন্স হয়ে যাবে। এইবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছ আর সাথে ভেজে রাখা বড়িগুলো। মাছ আর বড়িটা দিয়েও 2-3 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে করে ঝোলটা মাছ আর বড়ির মধ্যে ঢুকে যায়। যখন ফুটে যাবে শেষ সময় দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে এবার একটি বাটিতে সার্ভ করে দিচ্ছি। আমরা চাটনি, আচার এসব তো খেয়েই থাকি, তবে এইবার খেয়ে দেখুন রুই মাছের টক আমড়া দিয়ে, দারুণ হয় খেতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।